হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে ভালো নেই, কারণ হচ্ছে আমার ভীষণ মন খারাপ। মানে এতই মনটা খারাপ যে মাঝে মধ্যেই চোখে জল চলে আসছে, আর মনের মধ্যে দারুণ একটা কষ্ট, মানে এত ভীষণ একটা যন্ত্রণা হচ্ছে যে মুখে বলে প্রকাশ করা হয়তো যাচ্ছে না এই মুহূর্তে। মানে যেই মানুষগুলোকে এত আপন ভেবে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসে, কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি যে কিভাবে বলবো তোমাদের। মানে এতটা সম্মান, এতটা ভালোবাসা উজাড় করে দেওয়ার পরেও সে মানুষ যদি বেইমানি করে, সেই মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে, বলো তাকে কি আর মুখ দিকে তাকাতে ইচ্ছে করবে? কখনোই ইচ্ছে করবে না। কিছু ভালো লাগছে না, মানে একটা তীব্র যন্ত্রণা হচ্ছে নিজের মধ্যে, নিজের বিবেকের কাছে। এরকম যদি চলতে থাকে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস, ভালোবাসা কোনো কিছুটাই থাকবে না, সম্মান। মানে কিভাবে যে বলবো তোমাদের, আমি নিজেও খুঁজে পাচ্ছি না। কাজ করতে হয়, করছি, করতে হবে। সংসার, ছেলে মেয়ে, স্বামী, সংসার সব কিছু নিয়ে চলতে হবে সংসারে। তাই এই আর কি। তো দেখো, কাজও আরম্ভ করেছি, মনটা ভীষণ খারাপ, তার মধ্যেও কাজ করতে হবে ছেলে মেয়ের জন্য, নিজের জন্য। ঘরে কাজকর্ম তো আর ফেলে রাখলে চলবে না, পেট তো আর কথা শুনবে না। আর আমার মন খারাপ তো কী হয়েছে, আমার ছোট ছোট বাচ্চারা, তারা কি বুঝে? তো তাদের জন্য খাবার বানাচ্ছি। দেখো, আমি কুমড়ো ফুলের বেসন বানাচ্ছি আজকে। মাঝে মাঝে শুধু মানুষের ব্যবহারগুলো, মানুষের অবয়বটা মনে পড়ে যাচ্ছে, আর ভীষণ খারাপ লাগছে। কোনো কাজ করতে ইচ্ছে করছে না আমার এই মুহূর্তে, কিন্তু তবু ওই তেলের ওপর বেসনটা ভাজতে দিলে যেমন ভাজা হচ্ছে, ঠিক আমিও সেই রকম ভাজা ভাজা হয়ে যাচ্ছি। কি করে পারে আমাদের সাথে এরকম নোংরামোগুলো করতে, এরকম নোংরা ব্যবহার করতে? কি করে পারে? এগুলো বেঈমান স্বার্থপর মানুষরাই পারে। মানুষের মতো মানুষ হলে তারা কখনোই এই ব্যবহারগুলো অন্তত আমাদের সাথে করতো না। কারণ আমি মানুষটা রেগে গেলে একটা কথা বলে দিই, কিন্তু বলে দেওয়ার পরে ভাবলাম যে মানুষটা কতটা কষ্ট পাবে, সেটা ভেবে আমি নিজেই যেন অনুতাপে মরে যাই। আবার যে বলি, হয়তো ফোন করে বলি, মেসেজ করে বলি, তুমি কষ্ট পেয়েছো বলো, প্লিজ দেখো আমি রাগের মাথায় বলে দিয়েছি, এরকম করো না, এরকম কিছু ভেবো না। মাকেই বলি, বোনকেই বলি, আর নিজের হাজব্যান্ডকেই বলি, যাকেই বলি, আমি আবার পরক্ষণে আমার রাগ পড়লে ঠিক ফোন করি। আমার মনটা ওরকম নয়। আর এই নরম মনে ব্যথা দিতেই তো মানুষ পারে, তাই না? আমার বলতে বলতেই চোখে জল চলে আসছে। ঠিক আছে, চলো, আজকে হয়তো কষ্ট হচ্ছে, মন খারাপ লাগছে, একসময় ঠিক হয়ে যাবে। কতক্ষণ আর ভাববে? কাজ করতে করতে সময় যত যাবে, দিন যত যাবে, মাস যাবে, বছর যাবে, সব ভুলে যাবে। তবে ওই নামের মানুষটার কথা মনে পড়লে তখন মনে হবে যে না, মানুষটা আমার সাথে এরকম ব্যবহারটা করেছে। তো তখন একটা মনের মধ্যে রাগ জন্মাবে। এখন যে এই বুক চাপা কষ্টটা পাচ্ছি, তখন সে কষ্টটা আর পাবো না, তাই না? তো যাই হোক, তো দেখো ফুলের বেসনটা আমার ভাজাও হয়ে গেছে। তো ছেলে মেয়েকে যে খেতে দেবো, আমার সেটাও ইচ্ছে করছে না। মানে মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে গেছে। মানে কাজগুলো করছি যেন আমি নেশার ঘোরে করছি, কোনো, মানে কি বলবো,
মানে মাথাটা কোনো কাজই করছে না আমার, মানে কাজগুলো করতে হবে তাই করছি, মানে যেটা না করলে নয়। মানে এখন যদি আমাকে কেউ কোনো কথা বলে হয়তো আমি কেঁদে ফেলবো, নয়তো হয়তো রাগে একটু ঝগড়া হয়ে যাবে, এমন অবস্থা। তো আমি জানি ছেলে মেয়েকে বললাম তোরা একটু নিয়ে খেয়ে নে, কারণ আমার ভালো লাগছে না। তো বলছে মা তোমার কি শরীর অসুস্থ? আমি বললাম হ্যাঁ। তো মেয়ে দেখো একাই টিফিন বানিয়ে নিচ্ছে, রেডি করে নিল। আজকে ওকে চাউমিন বা পরোটা কিছুই বানিয়ে দিতে পারিনি, আজকে ও মুড়ি টিফিন নিয়ে যাচ্ছে, আর নিজেও বাড়িতে মুড়ি খেয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছো কতটা অকর্মণ্যর মতো লাগছে নিজেকে। আর দেখো হঠাৎ ঝমঝম করে বৃষ্টি চলে এলো, মেয়ে আর স্কুলে যেতেই পারলো না। আর এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি একদিকে, কারণ যখন বাসি কাপড় চেঞ্জ করেছি তখন বলি রান্নাটা চাপিয়ে দিই, কারণ ভাতটা হতে একটু টাইম লাগে। তো তারপরে আমি কাচা ধোয়া করব বলে সমস্ত কিছু রেডি করলাম, জামা কাপড় যা যা বাচ্চাদের পড়েছিল, নিজেরও কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো কাচবো বলে আমি সার্ফ গুঁড়িয়ে নিচ্ছিলাম, দিয়ে জামা কাপড়গুলো সমস্ত কিছু কাচা ধোয়া করব। কারণ কি করব, বাড়ির এখনও কোনো কাজ সারতে পারিনি, বেলা 10টা বেজে গেল। তাহলে বলো কখন সকাল হয়েছে, কাজ করতেই ভালো লাগছে না, কি করব। আমার কোনো কাজ করতে ইচ্ছেই করছে না, কিন্তু তবুও তো করতে হবে, কাজ তো আর ফেলে রাখতে পারি না। আর বাড়িতে আমি ছাড়া এই সমস্ত কাজ করবে কে, কে বা আছে? আমি নিজেও অসুস্থ, কিন্তু তার মধ্যেও আমাকে সব কিছুটা করতে হবে। মা এসে কতদিন থাকবে? মা এসে 3 মাস ছিল আমার কাছে, আমার কোনো কাজই করা চলে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে একা করতেই হবে। আর এদিকে মনটা ভীষণ খারাপ, চোখে জল চলে আসছে, কাঁদছি, আবার কাজ করছি। এমনকি বাড়ি ঘরদোর মোছা শুদ্ধ হয়নি, তো মোছামুছির কাজ করলাম, মুছতেও পারছি না, এতটা খারাপ লাগছে। ভিডিওটা তো আমার করা আছে 3-4 দিন 5 দিন আগে, কিন্তু আমি যে ভয়েস রেকর্ড দেবো, ভিডিওটা এডিট করব, আমি সেটাও পাচ্ছিলাম না। মনে হয়নি যে কোনো ভিডিও ছাড়ি, এই করে করে ইউটিউব চ্যানেলটা আমার গ্রো করছে না। হয়ে গেল আমার কতদিন, 2 বছর ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু আমি সেভাবে কাজ করতে পারি না। যখনই আমি একটু চ্যানেলে হয়তো কাজ করব বলে মন দিই, তখনই আমার একটা না একটা কোনো আঘাত, কোনো মানসিক যন্ত্রণা এমনভাবে চলে আসে যেগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারছি না। তাই ভগবানকে বলছি, ঠাকুর তুমি এরকম করো না, হয় আমায় তুলে নাও, নইলে আমাকে ভালোভাবে থাকতে দাও। আর আমার চারপাশে যে মানুষগুলো আমার এরকম মানসিক যন্ত্রণার কারণ, সেই মানুষগুলোকে তুমি আমার কাছ থেকে সরিয়ে দাও। যেমন তারা তাদের মতো করে ভালো থাক, আমি আমার মতো করে ভালো থাকতে চাই। আমি চাই না তাদের সংস্পর্শে আমিও যাই বা তারাও আমার সংস্পর্শে আসুক, কারণ আমি নিজেকে বাঁচতে চাই, আমি নিজের জন্য বাঁচতে চাই, আমার সন্তানদের জন্য বাঁচতে চাই, আমি তাদের জন্য বাঁচতে চাই না। তারা কি চাইলো, তারা কি করলো, আমার সেসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। একসময় ছিল, একসময় প্রচণ্ড ছিল, আমি প্রচুর ভালোবাসতাম, প্রচুর মানে সম্মান করতাম, কিন্তু সেই মানুষগুলো যখন আমার থেকে এরকম ব্যবহার করে, তো সেই মানুষগুলোর আর মুখ দর্শন আমি করতে চাই না। আজকে ভিডিওর মাধ্যমে যদি আমার ভিডিওটা সেই অকৃতজ্ঞ বেঈমান মানে কি বলবো, ছোট লোক বলছি আজকে আমি, যদি দেখে থাকে, সে যদি মানুষ হয়ে থাকে, তো সে কখনো আর আমার ধারে পাশে আসার চেষ্টাও করবে না। আমি চাই না সে আমার ধারে পাশে আসুক। তো দেখো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। তো ছাদ থেকে যাওয়ার সময় ভাবলাম যে গোটা কতক কুঁদরি তুলে নিয়ে যাই, গাছটাতে প্রচুর কুঁদরি ধরেছে, তো অল্প করে নিলাম রান্না করব বলে। এই যে খুবই অল্প নিয়েছি দেখো। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আমার গোপালের সেবা দেওয়া হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে, নিজেও খাইনি। আর
সেই জন্য তাড়াতাড়ি করে আগে গোপালের পুজোটা করলাম। পুজোটা করতে যদিও আমার একটু টাইমই লাগে, কারণ গোপালকে স্নান করাবো, তারপর সাজাবো, তারপর পুজো দেবো, একটু দেরি হয়। আর এদিকে ভাতটা আস্তে আস্তে হচ্ছিলো, দেখছি হয়েও গেছে। তো ভাতটা নামিয়ে দিয়ে আর ভাবছি এরপর আমি দুটি খাবো। খেতে তো হবে, খাবো না ভাবছিলাম, কিন্তু না খেলে তো শরীর আরও খারাপ হয়ে যাবে, ওষুধ খেতে হবে। তো তার আগে দেখছি আবার ছেলে মাংস নিয়ে এসেছে। আচ্ছা মা, তোমাকে আর কিছু রান্না করতে হবে না, তুমি কি একটা ভাজা করবে বলছিলে, আর মাংসটা করে দাও। তো সেই জন্য মাংসটা আমি তাড়াতাড়ি করে আবার ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কারণ বাইরের কাটা মাংস বুঝতেই পারছো। তো ভালো করে আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে নুন হলুদ সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়ে আর ভাবছি আমি অল্প করে একটু খেয়ে নিই কিছু খাবার, তারপর রান্না বসাবো। তো এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, রেখে দিয়ে আর এদিকে দেখছি যে কালকের আলু ভাজা আর দেখো কলাই ভেজা সমস্ত কিছুই ছিল, হলো পুজোর কলাই, কারণ গতকাল ষষ্ঠী গেছে, জল ষষ্ঠী। তো কালকে রাত্রের থেকেই আমি আর খাইনি, ওই খাবারটা পুরো ফেলা গেল। আলু ভাজাটা করেছিলাম, যেহেতু শুকনো মুড়ি খেতে হয় ষষ্ঠী তো। আর কালকে রাত্রের থেকেই এত ভীষণ মনটা খারাপ, তো কাল রাত্রের থেকেই আমি আর কিছু খাইনি। এই যে মেয়ে স্কুল যাবে, তো সেই জন্য টিফিনটা নিয়েছিল, আর যেহেতু বৃষ্টির কারণে যেতে পারলো না, তখন এমন বৃষ্টিটা এলো, আধা ঘন্টা 45 মিনিটের মতো এমন বৃষ্টিটা হলো যে মেয়ে আর স্কুলে যেতেই পারলো না, যেহেতু দূরে স্কুল। তো সেই জন্য তার টিফিনটা আমি নিজেই নিলাম। তো ভালো লাগছে না খেতে, কিন্তু তবুও খেতে হবে, এতটাই ক্লান্ত লাগছে, মনে হচ্ছে না যে কোনো কাজকর্ম করি, কিন্তু রান্না করতে হবে। তো সেই জন্য অল্প দুটি মুড়ি নিয়ে বসেছি, ভাবছি খাবো কি খাবো নি, খাবো কি খাবো নি, এইভাবে ভাবতে ভাবতে খুবই অল্প দুটি খেলাম। এটা তো বড়দের মুখে শুনে আসি যে কারো মনে কষ্ট দিলে কষ্ট পেতে হয়, তাহলে আমি যে এত কষ্ট পাচ্ছি সে কি কষ্ট পাবে না? তারা কি কষ্ট পাবে না? নিশ্চয়ই পাবে, তার দ্বিগুণ কষ্ট পাবে। কারো চোখের জল কখনো কারো সহ্য হয় না, একদিকে না একদিকে কোনো না কোনো দিক থেকে ঠিক সে কষ্ট পাবেই। তো যাই হোক, আমি আর এত কিছু বলবো না, আমার এই চাপা কষ্টটা যেন আমি নিজে সামলে নিতে পারি। ভগবানের কাছে আমি সেটাই চাই, যে সব কিছু যেমন সহ্য করতে পারি, মানে এমন না হোক যে আমি সহ্য করতে পারছি না তার জন্য আমি অন্য কিছু সিদ্ধান্ত নেব, এরকম কোনো কিছু নয়। যেন ভগবান তুমি আমায় সেই শক্তি দাও, আমি যেন সব কিছু বহন করতে পারি, তবেই না মানুষ। মরে গেলাম তো ফুরিয়ে গেলাম, সুইসাইড করে নেবো রাগের বশে, জেদের বশে, আমিই তো চলে যাব। আমার মা কাঁদবে, যেহেতু বাবা নেই, মা আমার মুখ চেয়ে বসে আছে, মায়ের কোনো ছেলে সন্তান নেই, তাহলে আমি তো তার সন্তান, তাহলে আমি যদি কিছু করি তাকে কে দেখবে? এই বৃদ্ধ বয়সে সে কোথায় যাবে? আর আমার সন্তানরা তারা কোথায় যাবে? তো সেই কথা ভেবে যাই হোক, আমি নিজেকে এমনভাবে ভুলিয়ে রাখবো যেমন ওই খারাপ মানুষগুলোর থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করব, তাদের সংস্পর্শে আমিও যেতে চাই না, আর আমার সংস্পর্শে যেমন না তারাও আসে। তো এইভাবে দেখো আমার রান্নাটাও হয়ে গেল। অনেক কিছুই হয়তো আজকে ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম, আমার মনের ক্ষোভ, মনের যন্ত্রণাটা হয়তো আমি প্রকাশ করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন